স্বাগত ব্রিট রবিন 10Qর আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি প্রিয়দর্শিনী সুমি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সেই উত্তেজনা নিয়েই আমাদের প্রতিনিধি আজকে চলে গিয়েছে মাদারীপুর 2 আসনে। সেখানকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি লড়ছেন মোহাম্মদ জাহানদার আলী মিয়া, তাকে নিয়ে 10টি প্রশ্ন। তিনি আজকে আমাদের প্রতিনিধির কাছে 10টি প্রশ্নের উত্তরে কি বলেছেন সেটি আমরা এই মুহূর্তে শুনব। দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য যুগোপযোগী আইন প্রণয়ন ও দেশের উন্নয়নের ভূমিকা রাখার জন্য সংসদ সদস্য হতে চাই। আমার সংসদীয় আসনের জনগণ আমাকে বিশ্বাস করে ও আস্থা রাখে। এই জন্যই আমাকে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত করবে, এটাই আমার বিশ্বাস। আমি 46 বছর বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার যোগ্যতা ও জনপ্রিয়তা দেখেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা জেনে নেবেন, আমি রাজনীতির পাশাপাশি ব্যবসার সাথে জড়িত। আমার সব ধরনের আয়ের উৎস নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া আছে। যে কেউ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কর্মকাণ্ড সততা, দেশপ্রেমের কথা ও কাজের সামঞ্জস্য দল ও সাধারণ মানুষের কাছে প্রমাণিত। আমি যেহেতু সাধারণ মানুষের সাথে মিশে আছি, তাই তাদের সমস্যাগুলো আমি জানি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইন প্রণয়নের শক্ত ভূমিকা রাখতে পারব। দেশের জনগণের মৌলিক চাহিদাকে মাথায় রেখে প্রচলিত আইনকে সংশোধন করে যুগোপযোগী করে তুলতে যথাযথ ভূমিকা পালন করব। বিশ্ব প্রযুক্তি উন্নয়ন নির্ভর করে এগিয়ে যাচ্ছে। দেশের প্রয়োজনে প্রতিটা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য বিধান প্রণয়নের সচেষ্ট থাকব। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড হস্তক্ষেপ নয়, বরং প্রয়োজনীয় সহযোগিতা মনোভাব পোষণ করলে দ্বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন ও সংসদীয় কাজের ভূমিকা রাখা। আমি সততার সাথে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি মাদারীপুরের উন্নয়নের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তবে তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টাও নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়নের স্বেচ্ছাসেবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চেষ্টা করব কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ প্রয়োজনীয় ক্ষেত্রগুলোকে জনগণকে সম্পৃক্ত করতে সবাই মিলে আমরা আমাদের মাতৃভূমিকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। দেশের উন্নয়নের স্বার্থে যেখানে যে ধরনের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রয়োজন, সেখানে সে নীতি প্রণয়ন করার লক্ষ্যে সর্বোচ্চ ভূমিকা রাখব। সর্বোপরি আমার সারা জীবন জনগণের সেবা করে কাটিয়েছে। জীবনের বাকি সময়টুকু সততা, দেশপ্রেম ও জনসাধারণের সেবা করে কাটিয়ে দিতে চাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম মাদারীপুর 2 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি প্রার্থী আছেন মোহাম্মদ জাহানদার আলী মিয়া, তিনি তার 10টি প্রশ্নের আলোকে কি আলোকপাত করেছেন, তার কি পরিকল্পনা, তিনি কি ভাবছেন পরবর্তীতে তিনি সংসদে গেলে, জনগণের ভোটে যদি তিনি নির্বাচিত হন, তিনি কিভাবে তার
আসনটিকে আরও বেশি পরিশীলিত এবং পরিমিত করতে চান সেটি তিনি বলছিলেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মাদারীপুর ২ আসনটি রাজোর এবং মাদারীপুর সদর নিয়ে গঠিত। এবং একই সাথে আপনাদেরকে আরেকটু জানাতে চাই, মাদারীপুর ২ মোট ভোটার সংখ্যা ৪,৩৬,২৩৩ জন, পুরুষ ভোটার ২,২৩,৬২৪ জন এবং নারী ভোটার ২,১২,৬০১ জন এবং একই সাথে তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৮ জন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে অন্য কোনো আসনে অন্য কোনো প্রার্থীর মতামত আমরা আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।